বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে সকাল থেকেই। এতে দেখতেই পাচ্ছেন বিছানা টিছানা উঠানো হয়ে গেছে। আর কি মশারিটা, আমরা তো বাংলাদেশে মশারি টানিয়ে ঘুম আসি, মশারি না টানালে ঘুম আসেই না, এরকম অবস্থা। মশা কামড় না দিলেও মনে হয় যে কামড় দিচ্ছে। যাই হোক, তারপরে ঝেড়ে টেরে যে ঘরটরটা একটু ঝেড়ে নিব, সকালের কাজগুলি সম্পূর্ণ করে নিব। সকাল বলতে 10:30 11টা বেজেই যায় এগুলো করতে করতে। তারপরে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রায় অর্ধেকখানি আর কি, অর্ধেকের মতো ঘর ঝাড়ু দেওয়া শেষ। পরে তো পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আব্দুল্লাহ একটু বিরক্ত করছিল, ওকে একটু সামাল দিয়ে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো এখানে আব্দুল্লাহর জন্য নাস্তা নিয়ে আসলাম, রুটি বানাচ্ছিল ভাবি। আর তারপর আব্দুল্লাহর জন্য নিয়ে আসলাম। আব্দুল্লাহকে চাটা খাওয়াইনি, চাটা আমিই খেয়েছি। আব্দুল্লাহকে একটু কলা দিয়ে ট্রাই করেছিলাম, যাক আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে ততটুকু আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর এই যে এখানে আব্দুল্লাহ খেলছিল, খেলাধুলা করতে পছন্দ করে, আবার একটু 19 মিনিট হলে বিরক্ত কান্না করে। এই যে, আর এই তো দেখেন বাংলাদেশের অবস্থা, এত রোদ, ধারণার বাইরে, খাখা করতেছে বাইরে টিনগুলি আর ছাদগুলি। দেখেন বিল্ডিংগুলির অবস্থা কি, রোদে মনে করেন মারাত্মক অবস্থা, তাকানোই যাচ্ছে না, এরকম অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। আর এত সবুজ পালা গাছপালা দিকে তাকালে খুব ভালো লাগছিল, যে মনে হচ্ছিলো আমরা যদি এরকম পরিবেশে থাকতে পারতাম, চতুর্দিকে গাছ আছে, এরকম যদি হইতো, তো ভাবলে আরও বেশি খারাপ লাগে। তারপর আর চলে আসলাম, দেখলাম আমার আম্মা মাছ টাছ কিনে অস্থির। দেখেন আব্দুল্লার জন্য কী কী মাছ নিয়ে আসছে। এই যে এই মাছটা সিলভার কাপের মতনই কিন্তু বড়, এটার নাম কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। রিটা মাছ ছিল, ছোট ছোট রিটা। তারপরে আমি আবার এগুলো খুবই পছন্দ করি, রিটা মাছ। তারপরে এখানে পোয়া মাছ ছিল, পোয়া মাছও আমাদের খুব পছন্দের। আর এই যে চিংড়ি মাছ বিশাল বড় সাইজের, মোবাইলে কতটুকু লাগছে জানি না। এই মাছগুলো নিয়েছে 800 টাকা কেজি। তো যাই হোক, খুবই ভালো হয়েছে, মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল। কারণ আমরা তো এত ফ্রেশ মাছ খেতে পারি না, ইটালিতে সব ফ্রিজে আর কি রাখা, সব কিছু খেতে হয়। আর যারা নাকি তাতে সমুদ্র আর কি আছে, এরকম এলাকায় থাকে, তারা একটু ফ্রেশ মাছ খেতে পারে। যাই হোক, এই তো এখানে এদিক থেকে এখন এগুলো আমার মার ভাবে কেটে নেবে। তারপর তো ভাবে যেখানে রান্নার জন্য মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছে। দেখেন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা অবস্থায় এত বড়, আলাপ বোঝেন, যখন কাঁচা ছিল তখন কীরকম বড় দেখা গিয়েছিল। আর সবসময় মাছগুলো ভাজলে একটু অন্যরকমই হয়ে যায়, ছোট হয়ে যায়। তারপর মাছগুলো মাশাআল্লাহ দিল খুবই বড়। আর এখান থেকে তো ভাবে রান্না বান্না সব সেরে নিচ্ছে, ওখানে ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। আর এই তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর কলমি শাক তো আছেই সাথে। শর্টকাট গরমের দিনে এইসব খাবারই সবচেয়ে বেশি ভালো লাগার পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু ফ্রেশ খাবার আর সবার সাথে খাওয়া যায়, সেটাও খুবই পছন্দ আমার, আর খুবই ভালো লাগে। এই যেখানে রান্না হয়ে গিয়েছে ভেন্ডি ভাজি আর হলো চিংড়ি মাছ। আবার কলমি শাকটা রান্না করবে বলেছিল, কিন্তু রান্না করেনি, কারণ আমাদের বাসায় খাবার থেকেই যায়, প্রত্যেক দিনের খাবার মনে করেন একটু হলেও থেকে যাবে। শুধু চিংড়ি মাছটাই শেষ হয়ে গিয়েছে। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, সেজন্য বলতে পারলাম যে শুধু চিংড়ি মাছটা শেষ হয়েছে, আর সব বাকি খাবারগুলি রয়ে গিয়েছে। দেখেন তারপরেও কি করবে ভাবি, তারপর আবার ভাবতেছিল যে কি করার, ভাবি তো শাক খাবে না, তার জন্য ভেন্ডি ভাজি করলো। বলতেছিলাম যে আপনি তো ভেন্ডি ভাজি করেছেন, আবার শাক রান্না করছেন। বলছে আমি শাক খাবো না, শাক খেলে নাকি সমস্যা হচ্ছিল আবদুল্লাহ আর ভাবি, আবু তালহার আর ভাবির। তো তার জন্য আবার ভেন্ডি ভাজি করেছে, আর আমাদের জন্য শাক। তো ভাগের কোনো কিছু নেই এখানে, আমাদের ইচ্ছে করছিল, আমরা ভেন্ডি ভাজিও খেয়েছি, কলমি শাকও খেয়েছি, সমস্যা হয়নি। তারপর তো রেস্ট নিয়ে চলে আসছে। এই যে দেখেন সিঙ্গার কোম্পানিতে, মানে সিঙ্গারের শোরুমে, দেখেন বিশাল বড় শোরুম।
না না, আমি তো আর আসিনি, আসছে হলো আমার ভাগ্নি। আমার মেজো বোন ফ্রিজ কিনবে, সেজন্য আমার ভাগ্নির ফ্রিজের দোকানে শোরুমে গিয়েছে, সেখান থেকে ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, বলছে খালামণি আমাদের ভিডিওটা একটু শেয়ার করো তোমার ভিডিওর মাধ্যমে, তো আমরা অনেক খুশি হব। সেজন্য আমিও ভাবলাম যে শেয়ার করে দিই, কেননা আমার কাছেও ভালো লাগবে, যেহেতু আমি একটা ভিডিও প্রতিদিনই বানিয়ে একটা ভিডিও ছাড়ি, আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভাবলাম যে তো ভালোই হবে, ছেড়ে দিই। তারপরে তো আমি ভিডিওটা সুন্দর করে, এই যে দেখেন সব আইটেমের ভিডিওগুলো ছিল, সব রকমের ফ্রিজ, কোনোটা চাইতে কোনোটা কম ছিল না। এত সুন্দর ফ্রিজ, এত সুন্দর টিভি, এত সুন্দর লাগতেছিল ধারণার বাইরে। মনে করেন যে কোনোটা চাইতে কোনোটা কম না। আর দামটাও কিন্তু সেই লেভেলের ছিল, কারণ যেহেতু এটা সিঙ্গার কোম্পানি, দেখতেই পাচ্ছেন এসি, টিভি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, নর্মালের সাথে ডিপ নর্মাল সবগুলাই ছিল। তো আমার ভাগ্নিরা কোন ফ্রিজটা নিয়েছে অবশ্যই আপনারা এখনও বুঝতে পারছেন না, বুঝবেন কি করে। এই তো 7-এর মধ্যে এই ফ্রিজটা নিয়েছিল আমার ভাগ্নিরা, না বললে তো বুঝতে পারবেন না, সেজন্য বলে দিলাম। আর সরি, আমার যেহেতু ঠান্ডা, সেজন্য ভয়েস দেওয়ার সময় একটু মাঝে সাঝে কাশি হতে পারে, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।